আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ভাইয়াদেরকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে। এই যে দেখেন আমি উঠলাম, নামাজ কালাম পড়ে চলে আসলাম। দেখি কেউ আসছে নাকি, দেখি কেউ আসেনি। এই যে দেখেন বাহিরটা, শীতের দিন তো বাহিরে বেশি একটা বাইর হওয়া হয় না। তো আমি সন্ধ্যা নামাজ কালাম পড়ে চলে আসলাম, দেখতেছি ঘুরে ঘুরে কোথাও ময়লা আছে নাকি। ময়লা থাকলে তো আবার পরিষ্কার করতে হবে, নাহলে তা আসে যদি ওরা, তাহলে আবার দেখে বলবে যে এগুলো পরিষ্কার করিস নাই। তা আমি দেখলাম বাইরটা পরিষ্কারই আছে, তা আমি এটার পানিগুলো বদলাই দিব। এটার পানিগুলো ফালাইয়া ধুইয়া সুন্দর করে তারপরে আপনার বরফগুলো দিয়ে পানি দিয়ে দিব। এই যে আমি ধুইছি, এখন এই যে বরফ নিয়ে এসে দিব, দিয়ে পানি ভরে দিয়ে থাক। আমি ওদের আসার আগে এইগুলো করে রাখি, যাতে আসলে যাতে আর না বলে যে এটা করো এটা করে। আমি ওই কারণে মনে হয় যে আগে আগে সব কিছু করে রাখি। তা আমি এই যে বরফ নিয়ে যে দিব, কখন আসবে না জানি না। দেখি আমি পানিগুলো দিয়ে ওটার ভিতর পানি ভরে দিয়ে তারপরে একটু কিছু হালকা কিছু করে খাইতে হবে। কেননা ওদের আশায় তার আমি বসে থাকতে পারবো না সারাদিন। রোজা থেকে কিছু তো খাইতে হবে সন্ধ্যার সময়। আমি খাওয়ার আগেই মনে করেন যে এগুলো আমি করতেছি। এখন পানিগুলো দিয়ে তারপর এখন আমি কিছু কিছু কী করবো আমি জানি না। দেখি কি ভাবি আগে, কী করে খাবো না খাবো। ওরা আসবে, কখন আসবে, রান্না করবে ওদের মন মতন করে রান্না করার পর্যন্ত তার আমি না খেয়ে থাকতে পারি না, তাই না? তাই আমি এই যে পানি দিয়ে দিচ্ছি এখন। এটা পানি খেলাম 2 দিন 3 দিন পর্যন্ত ঠান্ডা থাকে, খুব ভালো একটা ইয়ে। এরকম কি বাংলাদেশে আছে কি না জানি না। ওই যে হ্যাঁ থাকতে পারে, কেন যে আইসক্রিম বেচে যারা তাদের এরকম এরকম আছে, কিন্তু এরকম কি পানির পরানের মতন আছে কিনা জানি না। তা আমি এরকম থাকলে অবশ্যই একটা কেনা যেত, ঠান্ডা পানি খাওয়া যেত। এই যে আমি আবার পানি ভরে রাইখে দিলাম এখানে। আমি রান্নাঘরে চলে আসলাম, ডিম বার করলাম, ডিম ভাজবো, ডিম ভাজে খাবো। ডিমটা কেমনে ভাজবো আপনার হচ্ছে ম্যাডামে ভাজে, যে ভাজার পরে জবন দেয়, জবন দিয়ে মনে করেন যে নাড়ে চাড়ে দেয়, ওই রকম করে ভাজবো। ওরকম করে ভাজে আমি খাবো আজকে। দেখি প্রথম প্রথম জানি না কেমন লাগবে, কখনো ওইরকম করে খাই নাই। তা আমি দেখি ওইভাবে রান্না করে আমি আজকে ওইভাবে ডিম ভাজে খাবো, দেখি কেমন লাগে। এই যে আমি ডিম দিয়ে দিচ্ছি, ডিম ভেজে রুটি দেখাবো এইভাবে। ও মনে করেন যে ভাজা হয়ে গেলে, একদম ডিম ভাজা হয়ে যাওয়ার পরে ওইগুলো 1 চামচ দেয়, ওই ক্রিমগুলো। ওইগুলোর বলে এই দেশে যৌবন, যৌবন, যৌবন বলে। আর আমাদের দেশে যদি কওয়া যায় যৌবন, আমাদের দেশে আপনার হচ্ছে অল্প বয়সের মানুষদেরকে বলে জৈবন। এরকম অনেক করে। এই যে দেখেন আমি তো ভাজা হওয়ার আগেই দিয়ে দিছি, দিয়ে নাড়াচাড়া করছি একদম। এই যে ছানার মতন হয়েছে, ছানার মতন হয়েছে একদম। আমি এদিকে আবার চা আর পানি দিচ্ছি। রুটি খেলে আমার একটা চা না খেলে হয় না, চা খাইতে হয়। আসলে সৌদি আসার পর না আমি চার প্রতি একটা নেশা হয়ে গেছে। চা না খাইলে একদিন মনে হয় কি ছটফট ছটফট লাগে, যে কী জানি না খাইনি, যেন কী জানো আমি খাই নাই এমন লাগে। হ্যাঁ না জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কি বলবো, এই যে আমি চা চিনি দিচ্ছি চায়ে। আমি এখন একটু খাইয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। মজা হয়েছে অনেক।
অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ। আমি কটা ধুয়ে রাখি, তারপরে দেখি কে যেন আসছে মনে হয়, বাচ্চাদের কেমন শোনা যাচ্ছে। এই যে দেখেন চলে আসছে বাচ্চারা, একজন আসছে কেবল ম্যাডামে, আরগুলো আসে নাই। আমার অনেক বলতেছে যে আমি পেঁয়াজ আর হলো টমেটো মাখি না করুন, ব্লান্ডারে বলে মাখি না। আমি এই যে বার করে নিলাম, পেঁয়াজও বার করে নিচ্ছি। এই যে পেঁয়াজ টমেটো নিয়ে নিলাম, এখন আমি ব্লান্ডার করব। পেঁয়াজ অলরেডি ব্লান্ডার করা হয়ে গেছে, এই যে এখন টমেটো হলো ব্লান্ডার করলাম। এগুলো করে রাখি, ওরা দোকানে গেছে, কী আনবে জানি না, কী রান্না করবে তাও জানি না। তো এই যে দোকান থেকে চলে আসছে, দেখেন এই যে এই ঘোড়ার ডিমগুলো রান্না করে কী যে পাইছে এগুলোর ভেতরে, আমি বুঝি না ওরা গেলে কী খায়। প্রতিদিন একই রান্না ভালো লাগে না আমার। আমাকে ভালো না লাগলে কী হবে, ওদের ভালো লাগলেই হলো। ওরা খায় এইগুলাই শুধু। আসলে কি জানেন, অনেক বাসায় করে অনেক প্রকারের আইটেম করে, অনেক কিছু রান্না করে। কেউ কুকিজ বানায়, কেউ পিৎজা বানায়, কেউ শাওয়ারমা বানায়, অনেক কিছু বানায়। কিন্তু এরা খালি এইগুলো ছাড়া কিচ্ছু বানায় না। একই জিনিস রান্না করে প্রতিদিন প্রতিদিন, ভাল লাগে না আমার। কিন্তু না পারতে আমি কী করবো এখন, এইগুলোই ভিডিও করি, এইগুলোই করতে থাকি। দেখি যেদিন আল্লাহ যদি কোনো দিন বাংলাদেশে নেয়, তারপরে যদি ভালো মন্দ একটু ভিডিও করতে পারি, তখন আসলে বিদেশের বাড়ি আর কিছু করার নাই, যেমন যেখানে তেমনই করতে হবে। তা আমি এইগুলোই ভিডিও করে করে চালু রাখি আমার ইউটিউবটা। তারপর যদি কখনো তেমন ভিডিও করতে পারি আপনাদের মাঝে দিব অবশ্যই। আর আমার ভিডিওটি আমার সাথেই থাকবেন। আমাকে আপনারা সবাই, আমার ভাইয়ারা আপুরা সবাই আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন। আর সবসময়ের জন্য দোয়া করবেন যে এই প্রবাসের মাটিতে যাতে কেউ সন্তান রেখে এসে না থাকে। সন্তানদের কষ্ট, সন্তানদের বুকের ভিতরে একটা হাহাকার, এগুলো দেখলে, এগুলো শুনলে ভালো লাগে না। বাবা মার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে তারা অন্যের কাছে বড় হয়, এটা অনেকটাই কষ্টের বিষয়। নিজেরও কষ্ট লাগে, আর বাচ্চাদেরকেও কষ্ট লাগে যে মানুষেরা বাবা মার কাছে সবসময় থাকে, এটা ওইটা আবদার করে, কিন্তু সেটা পারে না। যার বাবা মা কাছে না থাকে, তার মনে করে যে চাইলেই তার সবসময় পাওয়া যাবে না। যেহেতু বাবা মার থাকলে একটা আবদার এসে যায়, কিন্তু অন্যের কাছে থাকলে কারণ তাদের কাছে অত আবদার করতে পারে না, এটাই বাস্তব। তা আপনারা দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আমার ছোটো মেয়েটা খুবই অসুস্থ হয়ে পড়ে, শুধু ঘন ঘন অসুস্থ হয়ে যায়। আসলে ওর ভিতরটা না শুধু ফাঁপড় করে আর কি, অনেকটাই ওর ভেতরটা খালি শুধু আমার জন্য অনেক মায়া টেনশন করে যে আমার আম্মু নাই আমার কাছে। শুধু বলে আম্মু তুমি চলে আসো, চলে আসো, বাংলাদেশে আসো। আমি বলে যে তোমার বাংলাদেশে যে যাবো, বাংলাদেশে যায় তোমার আমি কীভাবে নিয়ে করে খাবো বলো, কী করে খাবো? আমাদেরকে কি চলানোর মতন কেউ আছে বলো? আমাদেরকে কে চালাবে? আমাদের খাওয়া পড়া, তোমার লেখাপড়ার খরচ কে চালাবে বলো? আমি যদি বাংলাদেশে যাই তোমার কাছে বসে থাকি, তাহলে চলবো কীভাবে? অনেক কিছু বোঝায়, তারপরও নিজেকেও খারাপ লাগে যে বাচ্চার অনেক কষ্ট হয় বাবা মা না থাকলে। করার কিছু নেই। তাও ইনশাল্লাহ দেখি, ইউটিউবটা যখন আমি চালু করছি, আমি ইউটিউবটা খুলছিলাম 23 সালে, কিন্তু আমি তখন 2-1টা ভিডিও নতুন নতুন স্যারে অফ করে রাখছিলাম যে না চালাবো না। কিন্তু এই যে 3-4 মাস হবে আবার চালু করছি, যে চালু করি, থাক, বন্ধ করে কী লাভ। যেইটুকু আমি পারি সেইটুকু দিয়েই আমি চালু রাখি। দেখি আমার দর্শক ভাই বোনেরা আমার পাশে আসে কি আসে না। যদি দেখি একটু একটু করে আমি আগাতে পারতেছি, আমার ভাই বোনেরা
আমাকে ভালোবাসতেছে, আমার পাশে থাকতেছে, আমাকে সাপোর্ট করতেছে। অবশ্যই যদিও আমার ওই ভাই বোনেরা যদি আমার সাপোর্ট করে, অবশ্যই আমি একদিন সফলতা হতে পারবো। এখন না হয় আমি বিদেশ আছি, যখন আমি দেশে যাব, বাংলাদেশে যাই, যখন মনে করেন যে কোনো একটা ভিডিও আমি করলাম, ছাড়লাম, দেখলো দর্শক ভাই বোনেরা, যদি আমি আমার মেয়েটা নিয়ে আমি একটু হেল্প পাই সবার কাছ থেকে, আমি কারো কাছে তো আমি হাত পাতে চাচ্ছি না, তাই না? মানুষের সব এখন পৃথিবীর সবার হাতে হাতে মোবাইল, শুধু একটা লাইক। কারো কাছে তো আমরা টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না, আমরা যারা ইউটিউব চালাই, তাই না? আমরা শুধু একটু চাই একটা লাইক, একটু সাপোর্ট, একটু পাশে থাকা, এটুকুই, যাতে তারাই আমার ফ্যামিলির মতন হয়ে যায়, ফ্যামিলির একজন মনে করে সবাই আমাকে, সবাই ইউটিউব ভাই বোনদেরকে। এই দেখেন আপনাদের সাথে কথাবার্তা বলতে বলতে আমার খাওয়া দাওয়া কাজকাম সব শেষ। এই যে এগুলো তেল তেলা হয়ে গেছে, তো আমি এগুলো মুছতেছি সাবান দিয়ে। তো অনেক রাত হয়ে গেছে, সবাই চলে গেছে, তো আমিও যাবো এগুলো মুছে রেখে আমি যে রুমে রেস্ট নেবো। মামা যে ঘুমাবে, আবার সকাল 6টার দিকে আবার তারে আবার ফের খাবার তৈরি করে দিতে হবে। তা আপনাদের আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা যে আমি আসলে কথা বলতে পারি না। ইনশাআল্লাহ শিখে যাব আপনাদের সাথে থাকতে থাকতে, আপনাদের সাথে কথাবার্তা বলতে বলতে অবশ্যই ইনশাআল্লাহ আমি শিখে যাব সব কিছু। তাই যে আমি রুমে এসে রেস্ট নিচ্ছিলাম, এখন আজান দিয়ে দিচ্ছি, নামাজ কালাম পড়লাম, পড়ে আবার ফির চলে আসলাম রান্নাঘরে মামার জন্য একটু নাস্তা তৈরি করার জন্য। ওনার মেয়েরা কেউ নাই, আমাকে এখন তৈরি করে দেবে। ওনার মেয়েরা থাকলে মনে করেন যে ওনার মেয়েই তৈরি করতো। তা আমি বললাম যে কী খাবে মামা? পরে বলতেছে ডিম ভাজ। তা আমি এই যে 3টে ডিম নিয়ে ভাজতেছি। আমি বললাম কয়টা ভাজবো? বলতেছে 3টে ভাজ। পরে এই যে 3টে ডিম নিলাম, নিয়ে ওনারা ভাইজে দিয়ে আসবো এখন। আসলে আমি এদিকে যে ডিমটা লবণ দিচ্ছি। তা আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। একটা মেয়ে বিয়ে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ, আর একটা মেয়ে যে পড়তেছে। যাই হোক, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বেঈমান তো বেঈমানি, সন্তানদের খোঁজ খবর নেয় না, কিছুই নেয় না। সন্তানের ওর বাবার কথা ভুলে গেছে, ছোটো মেয়েটা মনে নেয় বাবার কথা। বাবার কথা বললে পরে যদি বলি যে বাবার কাছে পাঠাই দেবো, বলে যে তুমি যাও, আমি কেন যাব? আমি বাবাকে চিনি না। বাবা চেনো না? না, তুমি আমার বাবা, তুমি আমার মা, আমার বলে এইগুলা। তাহলে বাচ্চারা দেখেন কতটুকু কষ্টে পড়লে বাবার কথা মনে করতে চায় না। আমি এই যে মামাকে দিয়ে আসতে যাচ্ছি। এই যে দেখেন মামার খাওয়া শেষ, আমি এগুলো এখন ধুয়ে রাইখে যাব রুমে। সারাদিন এখন ঘুম, আবার আল্লাহ বাচ্চা সন্ধ্যার সময় উঠবো। তো আমি ওইগুলো দরজাগুলো আটকায় দিয়ে, সেই দরজাগুলো আটকায় দিয়ে নিই বসার রুমে। তাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত রাখছি, আসসালামু আলাইকুম।